আজকে আমি রান্না করব সোনালী কালারের মাছ। আমি কিন্তু আমার ছোট্ট রান্নাঘরটিতে চলে এসেছি আর রান্নাঘরটিকে সুন্দরভাবে লেপে নিয়েছি। দেখো এখনো শুকোই নেই। আমার রান্নাঘরের মাটিটা এত ভেজা যে ভালো করে শুকোতেই চায় না। তো দেখো প্রথমে কিন্তু আমি উনুনটাকে ধরিয়ে নিয়েছি, তারপর হাঁড়িটা দিয়ে দিয়েছি জলটাকে একটু ভালো করে গরম হওয়ার জন্য। আর এদিকটায় কিন্তু আমি চালগুলোকে ভালো করে একবার দুবার ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম। তারপর কিন্তু আমি হাঁড়ির মধ্যে ভাতগুলোকে চাপিয়ে দিলাম। আর দেখো ভালো করে একটু ঘেটেও নিলাম, কারণ চালগুলো একসাথে হয়ে থাকলে পরে ওগুলো লেগে যাবে ভাতগুলো, সেজন্য এখন ওদিকটায় ভাতগুলো হবে। আর এদিকটায় কিন্তু এই মাছটা কেটে নেব। এত বড় মাছ যে কি বলবো, মাছ কাটা শুরু করতে করতেই কিন্তু আমার ভাতের উবাল চলে এসেছে। দেখো সুন্দরভাবে ভাতগুলো আমার হচ্ছে। আর এদিকটা কিন্তু মাছটাকে আমি কেটে নেব। আর আমার চাকুটা একটু কিন্তু প্রবলেম আছে, সেজন্য কিন্তু মাছটা কাটতে অনেক প্রবলেম হবে এখন। আর এটা কিন্তু আমাদের বাড়ির পোষা মাছ। তোমরা কিন্তু মাছটাকে দেখেই বুঝতে পারছো যে এটা বাড়ির পোষা মাছ। আর তোমরা এখন ভাববে যে মাছটাকে আমি পোষা মাছটাকে মেরে ফেলেছি, কিন্তু না, এই মাছটা অনেক দিন ধরে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিল। একটা দুটো করে দানা খেতে খেতেই হঠাৎ করে দেখছি মরে গেছে। তো মাছের ভিতরে ডিম হয়েছিল। মাছটা কাটার সময় দেখলাম যে মাছের ভিতরে ডিম হয়েছিল, হয়তো সেই কারণেই মারা গেছে। এটা মাছ কিন্তু আমাদের বাড়িতে 3 বছর ধরে ছিল। মাছটা কাটার সময় আমার অনেকটাই খারাপ লাগছিল, কিন্তু কি করার আছে, যেহেতু আমি রোজ রোজ ভিডিও বানাই, তো এত রান্না আমি কোথা থেকে পাবো। তো ভাবলাম যেহেতু সে মরে গেছে, তো তাকে নিয়েই একটা কন্টেন্ট বানানো যাক। সেজন্য কিন্তু আমি মাছের তরকারিটা রান্না করবো। আর এই মাছটাকে কিন্তু আমরা খাবো না, শুধু এমনি রান্না করব, তোমাদের সাথে শেয়ার করব জন্য। তো দেখো মাছের ভিতরে ডিমটাকেও কিন্তু তোমাদেরকে আমি দেখিয়ে দিয়েছি। আর এখন দেখো মাছটা কাটতে আমার অনেক বেশি অসুবিধা হচ্ছে। আর আজকে প্রচণ্ড রোদ দিয়েছিল, গরম ছিল জন্য কিন্তু আমার মোবাইলটাও অনেক প্রবলেম দিচ্ছিল। মা কিন্তু আমার অনেকটা হেল্প করেছে। মা এদিকটায় মোবাইলটাকে আমার হাওয়া দিচ্ছিল অনেক বেশি বেশি করে। তারপরে কিন্তু মোবাইলটা গরম হয়ে যাচ্ছিল প্রচণ্ড। আর গরম হয়ে গেলে কিন্তু ভিডিওটা অনেক কাঁপা হয়ে যায়, সেজন্য কিন্তু অনেক অসুবিধা হয় ভিডিও বানাতে। আর দেখো গরমের মধ্যে কিন্তু আমি রোদের মধ্যেই আজকে রান্না করা শুরু করে দিয়েছি। আর এদিকটায় কিন্তু আমি মাছগুলো ভালো করে পরিষ্কার করে নিলাম। আর মাছের সাথে কিন্তু আমি আজকে চাল কুমড়ো রান্না করব, মানে চাল কুমড়ো আর মাছ একসাথে রান্না করব। তো সেজন্য কিন্তু আমি চাল কুমড়োটাকেও ভালো করে কেটে নিলাম, তারপর সুন্দরভাবে সেটাকেও ধুয়ে নেব। আর রান্নাঘরটা এমনিই ভেজা, তার উপরে দেখো আমি বারবার জল ফেলছি, একদম রান্নাঘরের অবস্থা আমার খারাপ হয়ে গেছিলো। তো যাই হোক, তারপর আমার দেখো সব সবজিগুলো কিন্তু ভালো করে ধোয়া হয়ে গেল। আর মাছের মধ্যে আমি এখন হলুদ আর লবণটা দিয়ে নেব, ভালো করে মেখে রাখবো, তাহলে পরে কী হবে, ভাজার সময় মাছটা লেগে যাবে না, সেজন্য। তার জন্য দেখো আমি হলুদ আর লবণটা দিয়ে দিলাম। এরপর আমি ভালো করে মাছটাকে মেখে দিব। মেখে নেওয়ার পরে তারপর কিন্তু এদিকে আমার কিন্তু মশলাপাতি সব রেডি করাই আছে, দেখতেই পাচ্ছো তোমরা। আর এই যে দেখো ভাতগুলো কিন্তু আমার প্রায় হয়ে গেছে, প্রায় বলতে কি হয়েই গেছে আমার। এখন আমি ভাতগুলোকে নামিয়ে নেব, মাঠটাকে আমি এখন তুলে নেব। আর তারপর কিন্তু আমি মাছের তরকারিটা রান্নাটা বসিয়ে দিব। তো দেখো কড়াইটা আমি বসিয়ে দিলাম, এটা কড়াই তো না, তাওয়াটা আমি বসিয়ে দিলাম। আর এটা কিন্তু ভাতের মাঠটাকেও নামানোর জন্য এখানটা দিয়ে দিয়েছি হাঁড়িটা। তো তারপর আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম যতক্ষণ না গরম হচ্ছে। আর দেখো কি সুন্দরভাবে তেলটা গরম হয়েছে, তার জন্য কিন্তু মাছগুলো দেওয়ার সাথে সাথেই সুন্দরভাবে ভাজা শুরু হয়ে গেছে। আর আমার কিন্তু উনুনটা খুব সুন্দরভাবে জ্বলছে। কিন্তু আমার এত অসুবিধা হচ্ছিল এই রোদের মধ্যে, আমার রান্না করতে কিন্তু অনেক অসুবিধা হয়। তারপরে কিন্তু তোমরা আমাকে সাপোর্ট করো না প্লিজ। তোমরা যদি ভিডিওটা এত দূর পর্যন্ত দেখে থাকো, তাহলে কিন্তু অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবে, আর একটা কমেন্ট করতে কিন্তু একদম ভুলবে না। তো দেখো আমার মাছ ভাজাগুলো কিন্তু হয়ে গেছে। আর এদিকটা কিন্তু আমি পেঁয়াজ, লঙ্কা বাটা, রসুন বাটা সব কমপ্লিট করে রেখেছিলাম। তো দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে সুন্দরভাবে। এরপর আমি কড়াইটাকে চেঞ্জ করে নেব, মানে ওটা তো তাওয়া ছিল, আর এখন আমি কড়াইটাকে নিয়ে নিব। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, যতক্ষণ না তেলটা গরম হচ্ছে ততক্ষণ আমি কিন্তু গরম করে নেব তেলটাকে। তারপর দেখো সুন্দর করে আমি পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম, পেঁয়াজ আর লঙ্কা এগুলোকে ভালো করে এখন সুন্দরভাবে ভেজে নেব। আর এগুলোকে ভাজতে ভাজতে আমি কিন্তু হলুদ আর লবণটাও দিয়ে দিব, তাহলে একবারেই ভাজাটা হয়ে যাবে। তো সুন্দর করে কিন্তু আমি পেঁয়াজ আর লঙ্কাটাকে আর রসুন বাটা এগুলোকে সবগুলোকে কিন্তু ভালো করে ভেজে নেব। আর এখানটা কিন্তু আমি এখনই একবারে মশলাগুলো দিয়ে দেবো, জিরা, তারপরে লঙ্কা গুঁড়ো, এগুলো সবগুলোই দিয়ে দিব। ভালো করে দেওয়া হয়ে গেলে মশলাটাকে কিন্তু আমি ভালো করে ভেজে নিলাম। এখন কিন্তু আমি এই যে মিষ্টি কুমড়োটাকে দিয়ে দেবো। এটা কিন্তু মিষ্টি কুমড়োটাকে দিয়ে দিব। মিষ্টি কুমড়োটাকে দিয়ে ভালো করে আবার এটাকে ভেজে নেব। ভেজে নেওয়ার পর এর মধ্যে কিন্তু আমি জল দিয়ে দেবো সেদ্ধ করার জন্য, কারণ কি সেদ্ধ হতে তো একটু টাইম লাগবে, কারণ মাছগুলো তো আমার ভাজা হয়েই গেছে। তো মিষ্টি কুমড়োটাকে সেদ্ধ হওয়ার জন্য একটু সামান্য জল দেবো। মিষ্টি কুমড়ো কিন্তু বেশিক্ষণ লাগে না সেদ্ধ হতে, অল্প জল দিলেই হয়ে যায়। তো দেখো আমি কড়াইটাতে ভালো করে থালাটা দিয়ে দিলাম ভালো করে সেদ্ধ হওয়ার জন্য। আর দেখো ভালো করে আমি কিন্তু দেখেও নিলাম যে সেদ্ধ হয়েছে কি না। হ্যাঁ, সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর কি
কিন্তু আমি ভালো করে এটাকে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে আরও একটু জল দিয়ে দেবো, মানে সেটাকে বলবো ঝোলের জল, ঝোলের জলটা দিয়ে দেবো। তারপর কিন্তু আমি এগুলোকে ওর মধ্যে মাছগুলোকে দিয়ে দেবো। তো দেখো জলটাকে আমি দিয়ে দিয়েছি। এরপর কিন্তু ভালো করে জলটা গরম হয়ে গেলে তারপর কিন্তু আমি মাছগুলোকে দিয়ে দেবো। আর আজকে কিন্তু আমি বেশি কিছু রান্না করব না, শুধু এটাই রান্না করব। আর দেখো অনেক অসুবিধা হচ্ছিলো জন্য, মোবাইলটার অনেক প্রবলেম হচ্ছিলো জন্য কিন্তু আমি মাছের মুড়োটা আর লেজটা রান্না করতে পারিনি। সেজন্য কিন্তু আমার অনেক খারাপ লাগছিলো। আর এরপরেও কিন্তু আমি আরেক জায়গায় যাব জন্য আমার অনেক সময়ের অভাব ছিল জন্য আমি তাড়াহুড়ো করে এই একটা রান্নাই করেছিলাম। তো দেখো আমার কিন্তু রান্নাটা হয়ে গেছে। এখন কিন্তু আমি পুতুলকে খেতে দিব সুন্দরভাবে। তোমরা কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবে। তো দেখো আমার সবজিটা কি সুন্দরভাবে হয়েছে। তো এরপর আমি কিন্তু ভাতগুলোকে নিয়ে নেব থালার মধ্যে। দেখো পুতুল কিন্তু অনেক সুন্দর খায়, টেস্টি টেস্টি খাবার প্রতিদিন খায়। আর এখন কিন্তু আমার উনুনটা জ্বলছে। তো দেখো একটা মাছের পিস নিয়ে নেব আর সবজিও নিয়ে নেব। এরপর কিন্তু আমি পুতুলকে খাইয়ে দেবো। পুতুল কিন্তু খেয়ে অনেক খুশি হয়েছে। তোমরাও কিন্তু একটা ছোট্ট করে লাইক দিলে আমি অনেক খুশি হব। তো আজকের মতো এখানে